আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে কথা বলবো টিকটকার প্রতিবন্ধীর কিং কে নিয়ে, যাকে দুবাইয়ের হিরো বলা হয়। তোমরা কি জানো যে তার পুরুষত্ব নেই? আজ আমি টিকটকার প্রতিবন্ধীর গোপন তথ্য ফাঁস করব। প্রতিবন্ধী গার্লফ্রেন্ডের একটাই অভিযোগ, কেন ও পুরুষত্ব নেই। নো নো নো, এটা কেন হবে? কেন তার পুরুষত্ব থাকবে না? আমি বলবো তার অভিযোগের দোষ আছে। যে গাড়ি কিনতে পারে, বাড়ি কিনতে পারে, তার কেন পুরুষত্ব থাকবে না? এটাই ভাবার বিষয়। তাহলে কি সে একজন হিজড়া? এটাই কি প্রমাণ করতে চাইলো তার গার্লফ্রেন্ড? পুরুষত্ব নিয়ে কথা বলতে চায় তার বয়ফ্রেন্ড। সমুদ্রে গিয়ে যখন গরু নাচানাচি, তখন চোখ বেঁধে গেল কানামাছি। তারপরও বলল অপু ভাইয়ের পুরুষত্ব নেই। আরে মাইয়া, তোমার কোথায় সমস্যা? তোমার কোথায় বাঁচতেছে সেটা তো বলো। হ্যাঁ, সবাই মেনে নিল তার পুরুষত্ব নেই। মুরগিনি কিনে যখন গরু বাহিরে, তখন কি মনে পড়ে না যে তার পুরুষত্ব নাই রে? আরে মাইয়া, আজকে নেই তার টাকার অভাব। আরে প্রতিবন্ধী, তোমরা কেমনে বুঝবা টিকটকারদের থাকে না কোনো ভালো স্বভাব? প্রতিবন্ধীকে নিয়ে আমি যখনই কথা বলি, আমার ব্রেনটা তখন শুধু খালি উল্টা পথে চলে। টিকটকার প্রতিবন্ধী নিয়ে আমি যতই বানাই রোস্ট, কেন আমার ভিডিও ছাড়লে হয় না বোস্ট? টিকটকার প্রতিবন্ধীর কিংকে করলাম অপমান। টিকটকার প্রতিবন্ধীদের আছে কি আজও কোনো সম্মান? সামনে পেলে জুতা দিয়ে দিতাম একটা বাড়ি। কেন যে টিকটকার প্রতিবন্ধীদের মতো হলো না আমার গাড়ি বাড়ি? প্রতিবন্ধীরা টয়লেটে যেয়ে যে স্বপ্ন দেখে, গাছের ফল হওয়ার আগেই সেগুলো যায় পেকে। এই টিকটকার প্রতিবন্ধীকে নিয়ে কথা বলবো না আর। প্রতিবন্ধীর ফ্যানরা টয়লেটে যেয়ে বাজায় গিটার। ভাইয়ের যারা আছো ফ্যান, যে নিচে গাজা ধরিয়ে মারে টান। এই বলে কথা করলাম আমার শেষ। জানি না আমার কবে স্বপ্ন যাবে বিদেশে। টিকটকার অপু ভাই, ভালো থাকো তুমি। তোমাকে নিয়ে রোস্ট করবো না আর কখনো আমি। বলে সবাইকে জানালাম বিদায়। তুমি যে টিকটকার প্রতিবন্ধী, তোমাকে বোঝা বড় দায়।